আপনার সাথে কি এরকম হয়? বারবার কারো কথা মনে পড়ে? আল্লাহর এই গোপন ইশারা আপনি কি বুঝছেন? যদি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যা সকলের জানা প্রয়োজন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক করে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভূমিকা: মানুষের মন বড়ই অদ্ভুত। অনেক সময় আমরা ব্যস্ত জীবনের মাঝেও হঠাৎ করে কারো কথা মনে করি। কখনো গভীর রাতে, কখনো নামাজের সময়, কখনো আবার কাঁদতে কাঁদতে দোয়ার মধ্যে। এমনকি আমরা চাইলেও অনেক সময় ভুলতে পারি না। তখন প্রশ্ন আসে, এটা কি শুধুই মনস্তাত্ত্বিক অনুভূতি, নাকি এর পেছনে আল্লাহ তাআলার কোনো গোপন ইশারা লুকিয়ে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে যে অনুভূতি জাগিয়ে দেন, তার পিছনে প্রায়শই থাকে হিদায়াত, রহমত বা পরীক্ষা। কারো কথা বারবার মনে পড়া কখনো হতে পারে রহমতের দরজা, আবার কখনো হতে পারে ধৈর্যের পরীক্ষা। তাই এ বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। ১. আল্লাহ মানুষের হৃদয়ে ইশারা দেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহই মানুষের হৃদয়ে যা আছে তা ভালো করেই জানেন। সূরা আলে ইমরান 2:9। অর্থাৎ, কারো কথা যদি আপনার হৃদয়ে বারবার আসে, তবে জেনে রাখুন, আল্লাহই আপনার অন্তরে সে অনুভূতি জাগাচ্ছেন। অনেক সময় এই ইশারা হতে পারে ইতিবাচক, আবার কখনো হতে পারে সতর্কবার্তা। 2. কারো কথা মনে পড়া হিদায়াতের দরজা। কখনো আল্লাহ কাউকে আমাদের জীবনে হিদায়াতের মাধ্যম বানান। উদাহরণস্বরূপ, আপনি বারবার একজন ধর্মপ্রাণ মানুষের কথা ভাবছেন। সে মানুষ আপনাকে কুরআন হাদিসের কথা স্মরণ করায়। তার কথা মনে হলে আপনার অন্তর শান্ত হয়। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা যে আপনার আত্মার দরকার সেই সঙ্গ, সেই আলো। 3. কখনো তা হয় ভালোবাসার পরীক্ষা। মানুষের অন্তরে ভালোবাসা আল্লাহই সৃষ্টি করেন, কিন্তু সেই ভালোবাসা হালাল পথে হলে তা বরকতময় হয়, আর হারাম পথে হলে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। যদি কারো প্রতি টান আল্লাহর সন্তুষ্টির পথে হয়, নিকাহ, হালাল সম্পর্ক, তবে সেটা রহমত। কিন্তু যদি সে সম্পর্ক হারাম পথে হয়, তবে সেটি আসলে শয়তানের ধোঁকা। আর আল্লাহর ইশারা হতে পারে সতর্কবার্তা। রাসূল বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, কারণ বিয়ে দৃষ্টি নত রাখে এবং পবিত্রতা রক্ষা করে। বুখারী ও মুসলিম। অর্থাৎ, কারো কথা মনে পড়া যদি আপনাকে হালালের দিকে ঠেলে দেয়, তবে বুঝবেন এটা আল্লাহর রহমত। 4. মনে টান। কখনো দুজনের দোয়ার সংযোগ। অনেক সময় আমরা যাকে মনে করি সেই মানুষটিও হয়তো আমাদের জন্য দোয়া করছে। হাদিসে আছে, মুসলিম ভাই যখন অন্য মুসলিম ভাইদের জন্য পেছনে দোয়া করে, তখন ফেরেশতা বলে, তোমার জন্য একই রকম। মুসলিম। তাহলে যদি কারো কথা বারবার মনে পড়ে, সম্ভব যে সে মানুষও আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এভাবেই দোয়ার নূর আপনাদের হৃদয়কে সংযুক্ত করছে। 5. অয়থা মনে পড়লে তা হতে পারে ধৈর্যের পরীক্ষা। সব সময় কারো কথা মনে পড়া মানে এই নয় যে সে মানুষ আপনার জন্যই নির্ধারিত। অনেক সময় এটা আল্লাহর পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরতে পারেন? আপনি কি হারাম পথে না গিয়ে আল্লাহর উপর ভরসা করেন? আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 1:5-5। অতএব ধৈর্যের সাথে আল্লাহর দিকে মন ফিরিয়ে নেয়াই হচ্ছে প্রকৃত সমাধান। 6. স্বপ্ন ও চিন্তায় কারো উপস্থিতি। আধ্যাত্মিক ইশারা। অনেক সময় মানুষ এমন কারো স্বপ্ন দেখে যাকে বাস্তবে হয়তো কাছে পাওয়া কঠিন, আবার সেই মানুষটির কথা নিয়মিত মনে আসে। এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যদি সেই স্বপ্ন বা চিন্তা আপনাকে ইবাদতের দিকে নিয়ে যায়, তবে সেটি নূর, আর যদি পাপের দিকে ঠেলে দেয়, তবে বুঝবেন এটা শয়তানের কুমন্ত্রণা। 7. আল্লাহর উপর ভরসা। যাকে বারবার মনে পড়ছে সে আসলেই আপনার জন্য হালাল রিজিক কিনা, তা শুধুই আল্লাহ জানেন। তাই চূড়ান্ত ভরসা আল্লাহর উপর রাখতে হবে। তারা পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 5:4। অর্থাৎ, যদি সে মানুষ আপনার তাকদিরে থাকে, তবে দুনিয়ার কোনো শক্তি আপনাদের আলাদা করতে পারবে না। আর যদি না থাকে, তবে যতই কষ্ট হোক, আল্লাহের চেয়ে উত্তম কিছু আপনার জন্য রেখেছেন। 8. করণীয় যখন কারো কথা বারবার মনে পড়ে। 1. আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য হালাল হয়, তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তবে আমার অন্তর থেকে তার টান দূর করে দিন। 2. বেশি বেশি ইস্তিগফার পড়ুন। 3. নফল নামাজ ও তাহাজ্জুদে দোয়া করুন। 4. কুরআন তেলাওয়াত করুন, এতে অন্তরের অশান্তি দূর হবে। 5.
মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম নয়। কিছু বাস্তব উদাহরণ, একজন মেয়ের গল্প। বারবার এক ধর্মপ্রাণ ছেলের কথা মনে পড়ত, সে দোয়া করত, যদি কল্যাণ থাকে তবে আল্লাহ তাকে নিকাহর মাধ্যমে দিক। বছরখানেক পর সত্যিই তাদের বিয়ে হয়ে গেল। আরেকজন যুবক এক হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিল। মেয়েটির কথা সারাক্ষণ মনে পড়ত, কিন্তু বিয়ের সুযোগ না থাকায় তা ছিল শুধু কষ্ট। অবশেষে সে তওবা করে। পরে আল্লাহ তার তাকদিরে উত্তম স্ত্রী দান করলেন। 1-0 উপসংহার, কারো কথা বারবার মনে পড়া আসলে এক ধরনের গোপন ইশারা। কিন্তু এই ইশারার প্রকৃতি বুঝতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে। যদি তা হালালের পথে হয় তবে তা আল্লাহর রহমত, আর যদি হারামের দিকে নিয়ে যায় তবে তা শয়তানের ফাঁদ এবং আল্লাহর পরীক্ষা। তাই সমাধান একটাই, আল্লাহর কাছে দোয়া করা, ধৈর্য ধরা এবং তাকদিরের উপর ভরসা রাখা। এভাবেই আমরা বুঝতে পারি, বারবার কারো কথা মনে পড়া কেবল সাধারণ অনুভূতি নয়, বরং তা হতে পারে আল্লাহর রহস্যময় ইশারা, যা মানুষের জীবনের পথ পরিবর্তন করে দেয়। বারবার কারো কথা মনে পড়া আরও কিছু গভীর দিক। 1 আল্লাহর পক্ষ থেকে অন্তরের শান্তির ইশারা। কিছু মানুষ আমাদের জীবনে আসেন শুধু হৃদয়ের প্রশান্তি দেওয়ার জন্য। তাদের কথা মনে পড়লে যদি অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায় আর আল্লাহর স্মরণ বাড়ে, তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রাদ 2:8। অর্থাৎ, যে মানুষ আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়, তার কথা মনে পড়া আসলে আল্লাহর রহমতের মাধ্যম। 1-2 শয়তানের কুমন্ত্রণা থেকে সাবধান। অন্যদিকে, অনেক সময় শয়তানও মানুষের অন্তরে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যা তাকে বিভ্রান্ত করে। যেমন, বারবার কারো কথা মনে পড়ছে অথচ সেই সম্পর্ক হারাম। মনের ভেতর বারবার কুমন্ত্রণা আসে পাপের দিকে যাওয়ার জন্য। মন দোয়া ইবাদত থেকে দূরে সরে গিয়ে কেবল দুনিয়ার চিন্তায় নিমগ্ন হয়। এই ধরনের অনুভূতি হলে বুঝতে হবে এটি আল্লাহর ইশারা নয়, বরং শয়তানের ধোঁকা। তখন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 1-3 তাকদিরের রহস্য বোঝা। মানুষ ভাবে, যার কথা মনে পড়ছে সেই হয়তো তার ভাগ্যে লেখা। কিন্তু আল্লাহর তাকদির মানুষের চিন্তার বাইরে। কখনো কারো কথা মনে পড়া মানে হতে পারে সে আপনার জীবনের অংশ, আবার কখনো তা হতে পারে শুধু সাময়িক পরীক্ষা। আল্লাহ বলেছেন, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ কর যা তোমাদের জন্য কল্যাণকর, আবার এমন কিছু পছন্দ কর যা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারা 2:16। অতএব, কেবল মনে পড়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করা জরুরি। 1-4 দোয়া হলো আসল সমাধান। যখন কারো কথা বারবার মনে পড়ে, তখন দোয়া ছাড়া কোনো পথ নেই। দোয়ায় আছে 2 সম্ভাবনা। 1 যদি সে মানুষ আপনার তাকদিরে থাকে, তবে আল্লাহ আপনাদের জন্য পথ সহজ করে দেবেন। 2 যদি না থাকে, তবে আল্লাহ আপনার অন্তর থেকে সেই টান ধীরে ধীরে দূর করে দিবেন এবং উত্তম কিছু দান করবেন। রাসূল বলেছেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। হাকিম। অতএব, মন যখন কাঁদে, হৃদয় যখন ব্যথিত হয়, তখন আল্লাহর সামনে হাত তোলা এই সর্বোত্তম সমাধান। 1-5 বাস্তব জীবনে আল্লাহর ইশারার প্রভাব। অনেক সময় আমরা বুঝি না আল্লাহ আমাদের কিভাবে পথ দেখাচ্ছেন। পরে জীবনে ফিরে তাকালে উপলব্ধি হয়, কেন বারবার কারো কথা মনে পড়েছিল, কেন সেই সম্পর্ক সফল হলো বা হলো না, কেন আল্লাহ আমাদের দূরে রেখেছিলেন। একজন মানুষ পরে বুঝতে পারে, আল্লাহ যে বিকল্প দিয়েছিলেন সেটিই আসলে তার জীবনের জন্য উত্তম ছিল। তাই কারো কথা মনে পড়া সবসময় চূড়ান্ত ফল নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। 1-6 আল্লাহর রহমত। সময়ের অপেক্ষা মানুষ প্রায়ই তাড়াহুড়ো করে, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু নির্দিষ্ট সময়ই দেন। হতে পারে যে মানুষটির কথা আজ মনে পড়ছে, তাকেই আল্লাহ আপনার জন্য রেখেছেন, কিন্তু সঠিক সময় আসেনি। আল্লাহ বলেছেন, আল্লাহর আদেশ যখন আসে, তখন তা নির্দিষ্ট সময়ই আসে। সূরা রাদ 3:8 অতএব, ধৈর্যের সাথে অপেক্ষা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে বড় কাজ। 1-7 অন্তরের পরিচ্ছন্নতা জরুরি। কারো কথা মনে পড়া যদি অন্তরকে কলুষিত করে, তবে সেটা বিপদ। তাই আমাদের উচিত অন্তরকে পবিত্র রাখা, নিয়মিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, নফল ইবাদত করা, অন্যের জন্য কল্যাণ কামনা করা। এগুলো করলে অন্তর পরিষ্কার থাকবে এবং আল্লাহর ইশারাগুলো আমরা সহজে বুঝতে পারব। 1-8 চূড়ান্ত বার্তা। বারবার কারো কথা মনে পড়া হতে পারে রহমত, পরীক্ষা, সতর্কবার্তা, কিন্তু সব কিছুরই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে। তাই একজন মুমিনের করণীয় হল ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা, দোয়া করা এবং নিজের অন্তরকে শুদ্ধ রাখা, যাকে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন।
তাকেই আপনি পাবেন, আর যাকে রাখেননি তার স্মৃতি যতই আসুক একদিন তা মিলিয়ে যাবে এবং আল্লাহ উত্তম কিছু আপনার জীবনে দান করব।